আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আজ মেহেরের গায়ে হলুদ। রিমি মেয়েটে মেহুর কাছে রেখে রান্নাঘরে এসেছে হলুদ বাটার জন্য। এটা তার শখ ছিল, ননদের বিয়েতে নিজে হলুদ বাটবে সে। হলুদ উপলক্ষে তাদের বাড়ির ছাদটা গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে। মেহেরের গায়ে হলুদের অনুষ্ঠান একদম হলুদে হলুদময় হয়ে উঠবে। মেহুর অনেক ইচ্ছে করছে একটু গিয়ে সাজানোটা দেখে আসতে, তবে লজ্জায় যেতে পারছে না। তার রুমে সাদিকা সহ দুজন কাজিন একসাথে ঘুমিয়েছিল, তারা এখনও ঘুমাচ্ছে, অথচ মেহু উঠে বসে আছে। গতরাতে সাজিদ বাসায় চলে যাওয়ার পর আবারও ফোন করেছিল। বেশ রাত করে তারা কথা বলেছে। সাজিদ তো বলছিল আজও সে চলে আসবে এখানে, তবে মেহু সাফ সাফ মানা করে দিয়েছে। গতদিন আসায় সবাই মজা ধরে নিলেও কেউজন একটু উল্টোপাল্টা কথা বলেছিল, সেসব মেহুর একদমই ভালো লাগেনি। তার স্বামীকে নিয়ে অন্য কেউ কটু কথা বললে সহ্য হবে কেন? তবুও মেহু চুপ করেছিল। কিছু মানুষ আছেই, সব কিছুতেই তাদের খুঁত ধরতে হবে। কেউজন তো বলছিল সাজিদ রনির বন্ধু, হয়তো আগে থেকেই তারা রিলেশনে ছিল বলে পরিবার তাদের বিয়ে দিচ্ছে, অথচ তারা দুজন একে অপরকে ভালোবাসলেও একে অপরকে জানায়নি, আর সেটাকে তারা রিলেশন পর্যন্ত নিয়ে চলে গেছে। সাজিদ যদিও আসতো না, তবুও মেহুর রিয়াকশন দেখতে চেয়েছিল সে। গতরাতে তো আবেগের বশে চলে গিয়েছিল, আজকে বিবেকটা বেশি কাজ করছে। আজকের দিনটাই তো, তারপর তো পার্মানেন্টলি বউকে কাছে পাবে। এই একটা দিন না হয় তার ধৈর্যের পরীক্ষা চলুক। রনি ছাদে সাজানোর দায়িত্ব পালন করছে। যদিও আলাদা লোক এনে সব সাজানো হচ্ছে, তবে রনি সবাইকে বলে দিচ্ছে কোথায় কি লাগাতে হবে। এত ব্যস্ততার মাঝে তার ফোন বেজে ওঠে। পকেট হাতড়ে ফোন বের করে দেখে হিমেল ফোন দিয়েছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে হিমেল জানায় তাদের ডেলিভারি রাস্তায় আটকে গেছে। রনি ভ্রু কুঁচকে এক পাশে গিয়ে দাঁড়ায়, চিন্তিত কণ্ঠে বলে, কোথায় আটকে আছে? ড্রাইভার ফোন করেছিল, বাইপাস মোড়ে পুলিশ চেকিংয়ে আটকেছে। কাগজপত্র তো সবই ঠিকঠাক আছে, পণ্য তো নষ্ট হওয়ার জিনিস না, তবে ক্লায়েন্ট তো আজই রিসিভ করতে চাচ্ছে। রনি বলে, আচ্ছা তুই থাম, আমি ড্রাইভারের সাথে কথা বলছি। রনি তাদের কোম্পানির ড্রাইভারকে ফোন দিয়ে কথা বলে। এই ডেলিভারিটা খুবই গুরুত্বপূর্ণ। রনি ড্রাইভারকে বলে, সব কাগজপত্র দেখিয়েছ? কি নিয়ে ঝামেলা হচ্ছে? সব দেখিয়েছি স্যার, তবে তারা গাড়ির লাইসেন্স নিয়ে গন্ডগোল করছে, কিসের নাকি সাইন মিলছে না। আচ্ছা, অফিসারকে ফোনটা দাও। ড্রাইভার অফিসারকে ফোন দিলে রনি নিজে কথা বলে। খানিকক্ষণ ঝামেলার পর ব্যাপারটা মিটমাট হয়, তার কোম্পানির গাড়িকে ছেড়ে দেওয়া হয়। এমন সময় ছাদের সিঁড়িতে মেহেরের আগমন ঘটে। সে ইনায়াকে নিয়ে রনির কাছে দিতে বলে। রিমি তো রান্নাঘরে ব্যস্ত, আর মেহুর একটু জরুরি কাজ আছে। ভাইকে চিন্তিত দেখে সে সেখানেই দাঁড়িয়ে থাকে। রনি সব মিটমাট করে পুনরায় হিমেলকে ফোন করে সব জানায়। হিমেল শান্তির শ্বাস ফেলে বলে, এই প্রথমবারের মতো এমন বিপদে পড়লাম, ঘাবড়ে গিয়েছিলাম ভাই, তাই তো তোকে জানালাম। রনি বলে, এসবে ঘাবড়াবি না, আর আমাদের থেকে তো কোনো ভুল নেই, আমরা নিজ জায়গায় সঠিক থাকলে তারা কোনো ঝামেলা করতে পারবে না। এইবার শিক্ষা হলো। কাগজপত্র আপডেট রাখিস, আর ক্লায়েন্টকে ফোন করে জানিয়ে দিস মালামাল ডেলিভারিতে একটু লেট হবে। আচ্ছা, আমি জানিয়ে দিব। ওদিকে সব ঠিকঠাক তো? সাজানোর কাজ কতদূর এগোলো? মাঝামাঝিতে আছে, তাড়াতাড়ি হয়ে যাবে সব। আমিও চলে আসব ক্লায়েন্টের কাছে মাল পৌঁছের খবরটা পেলেই। এই কাজের জন্যই তো আটকে গেলাম। ধীরে সুস্থে থাক, কাজ শেষে আমাকেও জানাস। আচ্ছা, রাখি তবে। রনি কথা শেষ করে সিঁড়ির দিকে এগিয়ে যায়। মেহু আসা মাত্রই সে খেয়াল করেছিল। সে এবার গিয়ে মেয়েকে কোলে নিতেই মেহু জিজ্ঞাসা করে, ভাইয়া কিছু হয়েছে? কোনো সমস্যা? একটু সমস্যা ছিল, এখন মিটমাট হয়ে গেছে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। ওহ, আমি ভাবলাম কোনো বিপদ হলো নাকি, এসেছিলাম তোমার মেয়েকে দিয়ে যেতে। ভাবি তো কাজে ব্যস্ত, আমার একটু জরুরি কাজ আছে, ইনায়াকে রাখো তোমার কাছে। আচ্ছা, দেখ আগে সাজানো পছন্দ হচ্ছে তো? কিছু কি বাদ পড়েছে? মেহু একটু উকি দিয়ে চারপাশ দেখে, সবই ঠিকঠাক, তবে একটা জিনিস বাদ পড়েছে। সে রনিকে বলে, ভাইয়া ফেয়ারি লাইট কোথায়? ওটা লাগাবা না, ঝিকিমিকি আলো দিবে রাতে। ওহো, ভুলে গিয়েছিলাম, এনে রাখা হয়েছে। আচ্ছা, আমি সাজানোর লোকদের বলে দিচ্ছি, এক্ষুনি লাগিয়ে ফেলবে। আচ্ছা, পার্লারের মেয়েরা আসেনি? আমি না করে দিয়েছি ভাইয়া, আজকে আসবে না। কেন? আমি না ওদের বলে রেখেছিলাম আজকে কালকে দুদিনের অ্যাপয়েন্টমেন্ট করা? আমি আজকেরটা বাতিল করে দিয়েছি, কালকে আসবে ওরা। তাছাড়া এত টাকা দিয়ে সেজে সেই তো হলুদে ধুয়ে ফেলতে হবে, শুধু শুধু টাকা খরচ। রনি বোনের মাথায় হাত রেখে বলে, তোকে এত ভাবতে বলেছি আমি? বড় হয়ে গেছিস তুই, ভাইয়ের উপর দিয়ে মাতব্বরি করছিস মেহু।
আমার এখানে তোকে হিসেব করতে হবে না মেহু, যা করার স্বামীর সংসারে করিস। আমার কাছে তোর যত আবদার করবি, ভাইয়া সবটুকু দিয়ে তোর সব আবদার পূরণ করব। মেহু ভাইয়ের বুকে মাথা রেখে বলে, আমার আর কিচ্ছু লাগবে না, অনেক দিয়েছ আমায়, চাওয়ার থেকেও বেশি পেয়েছি আমি, সারা জীবন শুধু ভালোবাসাটাই দিয়ে যেও। রনির কোলে থাকা ইনায়া সুযোগ পেয়ে মেহুর মাথায় পা দিয়ে লাথি দিতে থাকে। মেহু মুখ ফুলিয়ে সরে যায়, তারপর রনির দিকে তাকিয়ে বলে, দেখলে ভাইয়া, এটা তোমার হিংসুটে মেয়ে, বাপ পেয়েছে সে, আমার ভাইয়ের থেকে আমাকেই সরিয়ে দিচ্ছে। বোনের কথা শুনে রনি হেসে ফেলে, তার বোন আর মেয়ের তাকে নিয়ে এমন কাড়াকাড়ি সেও খুব এনজয় করে। রিমি সময় নিয়ে ধীরে সুস্থে হলুদ বাটছিল, অনেকদিন পরে পাটায় হাত দিয়েছে সে। এখন তো সকল মশলার কাজ মিক্সারেই করা হয়, তবে গায়ে হলুদের হলুদ পাটায় বাটতেই ভালো। রিমি রান্নাঘরে একাই কাজ করছিল, বাকিরা সবাই এক এক কাজে ব্যস্ত। এমন সময় সেখানে রনি আগমন ঘটে। মেয়েকে নিয়ে সে মেয়ের মাকে দেখতে এসেছে। সেই সকালে রিমি যে কাজে এসেছে তারপর থেকে আর দেখা হয়নি। এখনও শেষ হয়নি হলুদ বাটা? এ এত সহজ নাকি? একটু তো সময় লাগবেই। সারা বাড়ি জুড়ে গাঁদা ফুলের গন্ধে মো মো করছে। হলুদে হলুদময় এই সময়ে তার বউটাও হলুদ রঙিন হয়ে উঠেছে। রিমির গালের একপাশে হলুদ লেগে আছে, হয়তো এলোমেলো চুল সরাতে গিয়ে লেগে গেছে। রনি তা দেখে বলে, আমাকে রেখে একা একাই হলুদ ছেড়ে ফেললে বউ? আমিও হলুদ খেলতে চাই। রিমি কিছু বুঝে ওঠার আগেই রনি তার গালের সাথে নিজের গাল মিশিয়ে দেয়। এতে করে রিমির গালে লেগে থাকা হলুদ তার গালেও লেগে যায়। রিমি লজ্জা পেয়ে রনি থেকে দূরে সরতে গিয়েও পারে না। ইনায়া তার মাথার চুল টেনে ধরেছে। মেয়েটা বড্ড দুষ্টু হয়েছে, হাতের কাছে যা পায় সেটাই খামচে ধরে। রিমি ব্যথায় একটু শব্দ করে উঠতেই রনি তাড়াতাড়ি করে ইনায়ের হাতের মুঠো থেকে রিমির চুল ছাড়ায়। তারপর হেসে বলে, বাবা মায়ের হলুদ দেওয়া দেখে মেয়ে হিংসে করছে, ওকেও একটু হলুদ লাগিয়ে দেই। রিমি মানা করতে চায়, তবে রনি আগেই মেয়ের গালে একদম অল্প হলুদ ছুঁয়ে দেয়। ইনায়া ততক্ষণে মায়ের কাছে যাওয়ার জন্য হাত পা ছুড়াছুড়ি করছে। রনি জোর করে মেয়েকে কোলে রেখেছে। রিমি বলে, মেয়েকে নিয়ে এখন এখান থেকে যান, এক্ষুনি নাচানাচি শুরু করেছে, যখন তখন কান্না শুরু করবে। এখন আমার অনেক কাজ, মেয়েকে নেওয়ার সময় নেই। আর একটু থাকি, মেয়ে কিছুই করবে না দেখো। হঠাৎ পেছনে লাঠির বাড়ি খেয়ে রনি ব্যথায় লাফিয়ে ওঠে। পেছনে তাকিয়ে দেখে তার দাদি এসে দাঁড়িয়ে আছেন। তিনি রনিকে বলেন, বউরে ছাড়া এক দণ্ড ভাল লাগে না? বউটা কাম করতাছে, আইসা জ্বালাইতাছো কেন? যাও এনতে, ওরে কাম করতে দাও। রনি লজ্জা পেয়ে মাথা চুলকে বলে, আসলে আমি তো দেখতে এসেছিলাম কাজ কত দূর হয়েছে। কাম তাড়াতাড়ি শেষ হইতো, তুমি আইসা কামে আরো সমস্যা করতেছো। যাও এখন, কাম শেষে বউই তোমার কাছে যাইব, তখন যত ইচ্ছা পীড়িত কইরো। রিমি অতিরিক্ত লজ্জায় হুড়োহুড়ি করে কাজ করছে, যেন আশেপাশের কারোর দিকে তার কোনো মনোযোগ নেই। রনি রিমির দিকে তাকিয়ে তার লজ্জা পাওয়া দেখে হেসে ফেলে, তারপর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়, নয়তো বউয়ের পাশাপাশি দাদিও তাকে আরও লজ্জায় ফেলে দেবে। সকালের কথা সাজিদ একটু পরেই ভুলে গেছে। বেলা বাড়তেই মেহুর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। মেহুকে একটু পরেই সবাই নিতে আসবে। তখনই সাজিদ তাকে ফোন দেয়। মেহু রিসিভ করতেই বলে, বউ, তোমার গায়ে হলুদ আমি না আসলে কি চলে? আসি আমি, একটু হলুদ ছুঁয়ে চলে যাব। একদম না, ভুলেও আসবেন না আপনি। কেন বউ, এভাবে বলছো কেন? আসবেন না, আমি আপনাকে ছবি তুলে পাঠিয়ে দেব। আপনার হলুদ ছোঁয়া নেই, সেদিকে ফোকাস করুন। কিন্তু আমার ফোকাস তো শুধুই তোমার দিকেই থাকে পাখি। আপনার পাখি আপনারই আছে সাজিদ। তাহলে কি এবার পুরোপুরিভাবে পাখিটাকে নিজের করে নিতে পারবো? সুযোগ দেবে আমায়, নাকি জঙ্গলি বিড়ালের মতো খামচি দিয়ে পালাবে? মেহু অনেক লজ্জা পায়, লজ্জায় তার মুখ থেকে কথাই বের হচ্ছে না। ফোনের ওপাশ থেকে শুধু মেহুর নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। সাজিদ ঠোঁট কামড়ে নিজের হাসি আটকে পুনরায় বলে, পাবো কি সুযোগ? মেহু এবার মিনমিনিয়ে উত্তর দেয়, জানি না আমি। এটার মানে কি পজিটিভ? উত্তরটা তবে হ্যাঁ ধরে নেব। মেহু আর সহ্য করতে না পেরে ফোন কেটে দেয়। ফোন কেটে যেতেই সাজিদ হো করে হেসে ফেলে। ঠাস করে বিছানায় শুয়ে মেহুকেই কল্পনা করতে থাকে। দীর্ঘদিনের ভালোবাসা পরিণতি পেলে বোধহয় এতটাই শান্তি লাগে। তারা তো বিবাহিত, তবু আবার বিয়ে হওয়াতে সব নতুন নতুন লাগছে সাজিদের কাছে। নতুন করে সামাজিক স্বীকৃতি দিয়ে বউকে নিজের করে পাওয়া, এর থেকে সুখের মুহূর্ত আর কি হতে পারে? কাউকে না জানিয়ে লিলি গায়ে হলুদের ঠিক আগ মুহূর্তে রনিদের বাড়িতে এসে হাজির হয়। বাড়ির সবাই তখন মেহুকে নিয়ে ছাদে উপস্থিত হয়েছে। রনি মাত্রই মেয়েকে কোলে নিয়ে রুম থেকে ছাদের উদ্দেশ্যে যাচ্ছিল। মেয়ে তার কোলেই কাজ সেরে ফেলেছে, তাই মেয়েকে কোলে নিয়ে সে চেঞ্জ করিয়ে নিজেও চেঞ্জ করে আসছে। তখনই চোখের সামনে লিলিকে দেখে সে অবাক হয়। লিলিও রনিকে দেখে থমকে দাঁড়ায়। মাঝে কতদিন পেরোলো? 1.5 বছর, তারও বেশি বোধহয়।
এতদিন পর রনিকে সে সরাসরি দেখতে পাচ্ছে। এর আগে ফোনে কথা হয়েছে, ভিডিও কলেও গ্রুপে যোগাযোগ হয়েছে, তবে সরাসরি এতটা মন ভরে দেখার সুযোগ তো হয়নি। লিলি মন ভরে রনিকে দেখতে থাকে। তার চোখ পড়ে রনি কোলে থাকা ছোট্ট পরীটার দিকে। মেয়েটা কেমন বাবার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। লিলি মৃদু হাসে, তারপর রনিকে বলে, কেমন আছো আহনাফ? অনেকদিন পরে দেখা হলো। আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? অনেক ভালো আছি। ইনায়া মামুনি না, একটু কোলে দেবে? রনি মেয়েকে লিলির দিকে বাড়িয়ে দেয়, তবে ইনায়া যেতে চায় না। একটু জোর করাতে কান্না করে দেয়। লিলি আর কোলে নেয় না। রনি অল্প হেসে বলে, ঘুম পেয়েছে ওর, তাই এমন করলো, নয়তো অনেক মিশুকে মেয়ে আমার। লিলি এসে বলে, সমস্যা নেই। রিমি কোথায়? আর অনুষ্ঠান কোথায় হচ্ছে? না বলে চলে এসেছি, তাই জানা নেই। ছাদে হচ্ছে, চলো আমার সাথে। রনি মেয়ের চোখের পানি মুছে দেয়। অল্প কান্নায় চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। তারপর মেয়েকে কাঁধে শুইয়ে দেয়। ইনায়া বাবার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। যদিও তার ঘুম এখন হবে না, যাচ্ছেই তো এত শব্দের জায়গায়, ঘুম তো সেখানে অসম্ভব। তাই তো আধো ঘুমন্ত মেয়েকে সাথে নিয়ে যেতে হচ্ছে। তবে লিলি তাকিয়ে আছে তাদের বাবা মেয়ের দিকে। রনি কি সুন্দর মেয়েকে বুকে আঁকলি রেখেছে। সব ঠিক থাকলে হয়তো এমন দৃশ্য আজ তার ভাগ্যে থাকত। তবে তার ভাগ্যে এই পুরুষটার স্থান নেই। অন্যভাবে বলা যায়, এই পুরুষটার ভাগ্যে তার স্থান ছিল না, তাই হয়তো সে রনিকে পায়নি। তবে বলতেই হয়, রনি সত্যি সুখে আছে। স্ত্রী সন্তান নিয়ে সুখে জীবনযাপন করছে। এটা দেখেই কি তৃপ্তি পাওয়া উচিত নয়? ভালোবাসার মানুষকে সুখে দেখলে তো নিজের মধ্যেই এক অন্যরকম সুখ ফিল হয়। তার তো ভালোবাসা শেষ হয়নি, হয়তো বাকি জীবনটাতেও তার হৃদয়ের কোনো এক কোণে রনি স্থান থাকবে। সে সারা জীবন রনিকে সুখে থাকতে দেখেই খুশি হবে।